তো এটা দল আলাদা হলেও এর বিরুদ্ধে দাঁড়াতে আমি সকালে মহুয়ার সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের জন ব্রিটাস এমপিকে আমরা বলেছি। তো এখন দাঁড়িয়ে যেটা বিজেপি যেটা করে, আরএসএস যেটা করে, তিন রকমের অ্যাক্টর থাকে। বাংলায় থেকে, এদেশে থেকে স্বাধীন ভারতের নাগরিক হিসেবে সে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে না, হতে পারে না। এই জন্য দেখবে মুখ্যমন্ত্রী বলেছেন কাউকে ছাড়বো না। গোটা দেশের মানুষকে আমরা অভিনন্দন জানিয়েছি। আর বার্তা যারা দেবেন, মহান মহান নেতারা আছেন, তো বিপদ হচ্ছে সকাল একটা বার্তা দিচ্ছেন, বিকেল আরেকটা দিচ্ছেন, মধ্যরাত্রে আরেকটা দিচ্ছেন। এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের দেশে স্বাধীনতার চ্যালেঞ্জে যে মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের কৃষি ক্ষেত্রকে দখল করছে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে দখল করছে, সার্ভিস সেক্টর দখল করছে। আমাদের এই যে অল্প বয়সী ছেলেমেয়েরা তো বিদ্রোহ দেখছো, কারণ শিক্ষান্তে চাকরির সুযোগ আর নেই। এমনভাবে করা হচ্ছে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম খুবই অসুরক্ষিত। সেজন্য ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে, স্বাস্থ্যকে বাঁচাতে হবে, কারখানাকে বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হবে, কৃষিজীবী মানুষকে বাঁচাতে হবে, তবেই স্বাধীনতা রক্ষিত হবে। বৈষম্য বাড়ছে, সেই বৈষম্য যদি থাকে তাহলে ইকুয়ালিটি হবে না। সাম্য যদি না থাকে তাহলে যে ইকুইটি আছে, অংশগ্রহণ, সব মানুষের অংশগ্রহণ করাতে হবে। আজকে আমাদের দেশের একটা দ্বিতীয় সমস্যা হচ্ছে, দেশের অভ্যন্তরে যেমন বৈষম্য বাড়ছে, তেমন এই ইকুইটি, অংশীদারিত্ব কমানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে রেশন কার্ড থেকে বাদ দেওয়া হবে, কাউকে বলছে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে, কাউকে বলা হচ্ছে অন্নপূর্ণা থেকে বাদ দেওয়া হবে, কাউকে বলছে বিধবা থেকে বাদ দেওয়া হবে, সাংবাদিকদের বলবে তোমাদের কার্ড কিছু লোক পাবে, কেউ পাবে না। এই যে এক্সক্লুশনারি মেজার্স, স্বাধীনতার জন্য সবাই নানা ভাষা নানা মত সবাই একটা হয়েছিল, কারণ সবাই মিলে মনে করেছিল আমাদের প্রতি ন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে যদি কারো বিরুদ্ধে অন্যায় হয়, তাহলে আমাদের এই শপথ নিতে হবে স্বাধীনতায় যে ইয়াদেরও পাশে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। আচ্ছা, আমি বারবার বলেছি, আজকে বক্তৃতা করে বলেছি। আচ্ছা দেখো, কিছু কিছু জিনিস থাকে সব দেশে সব সময়, যেটা বিতর্কের ঊর্ধ্বে থাকে। এতদিন বাঙালি মনে করেছিল এবং ভারতবাসী মনে করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু বিতর্কের ঊর্ধ্বে। গান্ধী তাও বিতর্কের মধ্যে ছিলেন, নেহরুও বিতর্কের মধ্যে ছিলেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, তার মত মিলতে পারে, নাও মিলতে পারে অনেকে, কিন্তু দেশকে ভালোবেসেছিলেন, স্বাধীনতা চেয়েছিলেন, তার জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন এবং ব্রিটিশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এখন দাঁড়িয়ে যেটা বিজেপি যেটা করে, আরএসএস যেটা করে, তিন রকমের অ্যাক্টর থাকে। একটাকে বলে স্টেট অ্যাক্টর, এই যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। একটা থাকে ওদের নন স্টেট অ্যাক্টর, তার দুটো ভাগ, একটা হচ্ছে স্টেট সংগঠন বিজেপি, আর একটা হচ্ছে আরএসএস, যারা বলে আমরা রাজনীতি করি না। তো এই তিনজনের মধ্যে তারা নানা মুখে নানা কথা বলে। একজন বলছে নেতাজি মহান, মালা দিচ্ছে গলায়। আর একজন সুকান্ত নেতাজির গলায় তোমার গিয়ে মালা দিচ্ছে জুতোর। তো এটা হচ্ছে যে কোনো সাম্প্রদায়িক শক্তি, এটা হয় দু তিন রকমের কথা বলে। এইটা হুঁশিয়ার থাকতে হবে। বাংলায় থেকে, এদেশে থেকে স্বাধীন ভারতের নাগরিক হিসেবে সে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে না, হতে পারে না। এই জন্য দেখবে মুখ্যমন্ত্রী বলেছেন কাউকে ছাড়বো না, কিন্তু শ্রমিককে ছেড়ে দেবো, অনন্তকে ছেড়ে দেবো। এই অনন্ত ক্ষমতা কোত্থেকে পায় এই মহারাজরা? রেপ করে দিলেও সে ছাড়া পেয়ে যাবে, সে স্বাধীনতা ইতিহাসকে রেপ করলেও ছাড়া পেয়ে যাবে, নেতাজির মান সম্মানকে ধর্ষণ করলেও সে ছাড়া পেয়ে যাবে। এইটা হতে পারে না। স্বাধীনতার শপথ নিতে হবে, স্বাধীনতা বিরোধী, সাম্রাজ্যবাদের দালাল এবং বিভাজনকারী সমস্ত শক্তিকে পরাস্ত করতে হবে। আচ্ছা, একটু একটু উনি এবেলা ওবেলা কথা পাল্টান। উনি ভদ্র বিজেপি না, উনি ভালো তৃণমূলের নেতা হওয়ার চেষ্টা করেছেন। তো সেখানে দাঁড়িয়ে এটা বুঝতে হবে, বাঙালি না এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হয় বাঙালিদের সম্পর্কে। আমরা দেখো এত সাধু সন্ন্যাসী আছে, কিন্তু স্বামীজি শুধু বিবেকানন্দকে বলি। যে কোনো সাধু গেরুয়াধারী, ছাই মাখা, তিলক লাগানো, আজকাল তো সাংবাদিকও দেখি এমএলএ হয়ে তিলক লাগিয়ে দেন, তা কিন্তু কেউ স্বামীজি বলে না। স্বামী একজন। আমরা কিন্তু তোমার গিয়ে মহাত্মাজি, গান্ধীজি একজনকে বলি, তারপরে ছোট বড় মাঝারি কত স্ত্রী পুরুষ কত গান্ধী আছে, কিন্তু আমরা একজনকে গান্ধীজি বলেছি, আর কাউকে বলি না। নেতা কত আছে বাজারে, তো এখন রাতারাতি ঝান্ডা পাল্টে নেতা হয়ে যায়, কিন্তু নেতাজি শুধু সুভাষচন্দ্র বসুকে বলা হয়েছে। এটা আজাদ হিন্দ বাহিনীর ফৌজ, তারা মিলে বলেছিল যখন গভর্নমেন্ট ইন এক্সাইল সরকার তৈরি হয়েছিল। তুমি দেখবে গভর্নমেন্ট ইন এক্সাইল বরকতুল্লাহ তৈরি করেছিলেন, তার নামে আফগানিস্তানে গিয়ে স্বাধীন ভারত সরকার তৈরি করেছিলেন। এখন তার নাম মুছবার জন্য তার নামে বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টাচ্ছে।
আর দ্বিতীয় প্রধান হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারত সরকার তৈরি করেছিলেন বিদেশের মাটিতে। এখন তাকে তোমার গিয়ে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। যেরকম মুজিবুর রহমানকে, তিনিও গভর্নমেন্ট ইন এক্সাইল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, তাকে জামাতরা এখন অস্বীকার করছে। সব উগ্রপন্থীরা এটাই করে। শ্রমিক বন্দ্যোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য তার থেকে আলাদা না। সকালে একটা কথা বলেন, বিকালে একটা কথা বলেন। আর শুভেন্দু একটা কথা বলে, আর দিল্লি থেকে আবার তাকে বললে একটা কথা বলে। এদের কথা বেশি গুরুত্ব নেই। আঠাশটা শ্রমিক ভট্টাচার্য, আমি জানি কবিতা পড়েন, ইতিহাস পড়েননি। ইতিহাসটা পড়তে হবে তাকে। গতকাল মহুয়া মৈত্র আপনি দেখেছেন যে হ্যাঁ, এটা প্রশ্ন। যখন বাড়িতে এসেছিল একটা সার্কিট হাউস থেকে, বাইরে জয় শ্রীরাম ধ্বনি, পরবর্তী ক্ষেত্রে তাকে প্রশাসন সময় বলা হচ্ছে ছেড়ে দিতে। আমি বললাম আরএসএস যেটা করছে, বিজেপি যেটা করছে, এরা দুটো, একটাকে বলে স্টেট অ্যাক্টর, একটাকে বলে নন স্টেট অ্যাক্টর। স্টেট অ্যাক্টর হচ্ছে ডিএম, প্রশাসন। তারা বলছে এমপিকে তার এলাকায় সার্কিট হাউস খালি করে দিন। আর নন স্টেট অ্যাক্টর আরএসএস বাইরে এসে কিছু গুন্ডা বদমাশ মহালিকে নিয়ে এসে বলছে জয় শ্রীরাম। মহুয়া মৈত্রর সঙ্গে আমার অনেক রাজনৈতিক বিরোধ আছে, কার আছে। তৃণমূল অনেক অপরাধ করেছে, তার মধ্যে মহুয়া সামিল আছে, তো সেটা আজকে প্রসঙ্গ নয়। রায়গঞ্জে যখন আমি এমপি, আমি সার্কিট হাউসে একটা রুম ব্যবহার করেছিলাম বলে সেটাকে 5 বছর তালা লাগিয়েছিল মমতা প্রশাসন ডিএমকে দিয়ে, যে কোনোদিনও তালা খুলবে না ওই ঘরটায়, মেরামতের নাম করে। যেমন রাইটার্স বিল্ডিং তালা লাগিয়েছে বুদ্ধ ভট্টাচার্য এবং জ্যোতি বসু ব্যবহার করেছিলেন বলে। কিন্তু এই যে খাড়গে বক্তৃতা করেছে রামলীলা মঞ্চ, ওখানে থাকে রামলীলা ময়দানে, সেটাকে গিয়ে যোগ্য করাচ্ছে, কারণ সে তপশিলি জাতি বলে। তো এটা দল আলাদা হলেও এর বিরুদ্ধে দাঁড়াতে আমি সকালে মহুয়ার সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের জন ব্রিটাস এমপিকে আমরা বলেছি প্রিভিলেজ মোশন মুভ করতে, কারণ এটা হচ্ছে এমপি এমএলএর কিছুটা প্রিভিলেজ। তাকে তার কনস্টিটুয়েন্সিতে ফ্রিলি মুভ করতে দিতে হয়, কেউ আটকাতে পারে না। এটা অন্যায়। এটাই হচ্ছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা দেখলাম যে এটা ব্যক্তি স্বাধীনতা বিরোধী, ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে এ কাজ করছে বোথ স্টেট অ্যাক্টর আর নন স্টেট অ্যাক্টর, আরএসএস দুটো উইংই।